কমন একটা প্র্যাকটিস সকালবেলা ব্রেকফাস্ট স্কিপ করে বেরিয়ে যাওয়া, সেটা একটা খুব বাজে কারণ। বেসিক্যালি প্রবলেম হয় যে গ্যাপ হয়ে গেল, তারপরেই যেটা খাবো সেটা খুব তৎক্ষণাৎ সুগারটাকে বাড়িয়ে দেয়, কারণ সেটা অনেকক্ষণ না খেলে সুগারের প্রতি ক্রেভিংটা আমাদের বেশি হয়, আর সেখানে প্রোটিন ফাইবার দিয়ে আমরা খাওয়াটা তারপরে খাওয়া শুরু করার সুযোগই পাই না। আমরা দেরি করে রাত্রেবেলা বাড়ি ফিরে দেরি করে খাচ্ছি, এটা যেন আমরা এবার বর্জন করি। আমরা যেন 7-8টার মধ্যে খেয়ে নিতে পারলে খুব ভালো হয়। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে বসে আছি চেয়ারে, এই যে সেডেন্টারি লাইফ, সিটিং ইজ প্রলং সিটিং ইজ লাইক মোর দ্যান স্মোকিং, মানে হার্ম ওয়াইজ বলা যায় 7 ঘন্টা টানা আমরা চেয়ারের মধ্যে বসে আছি। এইটাই চেয়ারের থেকে অ্যাটলিস্ট উঠে দাঁড়িয়ে যদিও কাজ করি, টেবিল ওয়ার্ক করি ল্যাপটপটাকে উপরে নিয়ে, কিংবা আলোচনা করছি যখন ফোন করছি, কথা হাঁটতে হাঁটতে করি, সেটা আমাদের কিছুটা বেটার হবে। ঘুম, আমরা প্রায় 12টার আগে কেউ ঘুমোচ্ছি না। সকালবেলা কোনো কারণে স্কুল টুলে যাবে, ছেলেটেরা বাড়িতে কাজে দিদিরা এসে গেছেন, ঘুম ভেঙে যাচ্ছে। ইনঅ্যাডিকুয়েট স্লিপ, 6 ঘন্টার কম, দেখাই গেছে যে ওই 6 ঘন্টার কম ঘুমোলে ডায়াবেটিসের চান্স বেড়ে যায় প্রায় 30%। এবং সবচেয়ে বড় কথা হলো যে কথায় কথায় চায়ের বিস্কিট, এই যে খেলাম তার সাথে বিস্কিট এসেছিলো, এই চা বিস্কিট খাওয়াটাকে একদম বর্জন করতে হবে। আর যদি খাই হয়তো সারাদিনে 3টে ব্ল্যাক কফি, ব্ল্যাক মানে মিল্ক নেই, সুগার নেই, সেগুলো লিভারের জন্য, শরীরের জন্য ভালো। চা তো এমনি পলিফেনলস আছে, চাও আমি 4-5টা খেতে পারি, ভালো দার্জিলিং চা, লিকারটা শুধু, মানে চা দুধ দিয়ে চিনি দিয়ে নয়। তো এইগুলো বেসিক যেটা আমরা ডায়াবেটিস আটকাতে পারি।